গুড মর্নিং গাইস, বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে স্যাটারডে, কত তারিখ জানি, 13 তারিখ জুন মাসে। তো আজকে মমমের ফাংশান, তো অ্যানুয়াল শো, সেটাই দেখতে যাচ্ছি। আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে এখন দিচ্ছে বাড়িতে, চলো। ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছি আগানোর জন্য। চলো, আমার সঙ্গে গাড়া যাচ্ছে, দেখেছো আমার সাথে গাড়া যাচ্ছে। এই যে আমাদের ডোডো আর এই যে মা, যাচ্ছি। অটো পেয়ে গেছি, রাজু ওখানে নামিয়ে দিল। হ্যাঁ বলেছি, অ্যানুয়াল শো। হ্যাঁ চলো, আবার ট্রেন ধরতে হবে। ট্রেন হ্যাঁ ঠিক আছে। আমরা প্ল্যাটফর্মে এসে বসে গেছি। এই যে আমরা এখন প্ল্যাটফর্মে, মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেন আসুক, টিকিট কেটে আসলাম। আমাদের সমস্যা ওইদিকে টিকিট কাউন্টার দ্বারা বন্ধ ছিল, আবার এই পারে আসতে হচ্ছে। ওই পাশে টিকিট কাউন্টার হয়ে গেছে, ওটা 1 নম্বর। ট্রেনটা আসুক, আমরা আবার ট্রেনে উঠে গেছি। ডোডো দেখা, ট্রেনে উঠে গেছি। খুব গরম, আমি তো ফেভারিট বটো। আমরা এবার দত্তপুকুর আসবে, বামনগাছি ছাড়লে। ফাঁকা ট্রেন, অসুবিধা হচ্ছে না। দিদিকে ফোন করলাম, ধরছে না। অশোকনগর, এবার দে আমার কাছে ব্যাগ দে। অশোকনগর এই যে চলে এসেছি। চলবে, হ্যাঁ ওখান থেকে চলো, শুধু চলো। দুটো ব্যাগ আমার কাছে, আবার একটা। এই যে আমরা এবার টোটোতে উঠে গেছি। আটকাতে পারবি তো শিশু? আমার জলের বোতলটা রাখবি। দিদিরা পৌঁছে গেছে, আমি টোটোতে আছি। চলো, সানস্ক্রিন দিয়েছি, এবারে সাদা সাদা হয়ে রয়েছে। এই যে চলে এসছি অডিটোরিয়ামে। বড় পিপিদের বাইক, দাঁড়া দেখি বড় পিপিদের ফোন করি। এসেছিস? এই যে জায়গা করেছি আবার। আচ্ছা চলো মা, ঢোকো, আস্তে করে খোলো, সামনে দেখে হাঁটো। ওই যে সাহেবদা দাঁড়িয়ে আছে। ও সরি, ঘুমাতে দিয়েছে দিদি? অনেক সামনেই, আমরা সব দেখতে পারবো। এই যে আফটার বিফোর এখন মমকে বলে দে। এবার সাজুগুজু দেখবে আজকে বান্টিদের লুক। Thank you so much, sir. একটু সকলে জোরে করতালি দেবে। এই যে শুরু হচ্ছে ওপেনিং, আমি দৌড়ে
সাহেবটার মোবাইলটা আমার কাছে দাও। চলে এসেছি, তো এখন হবে ওপেনিং শুরু। আমাদের মম্মম ওই যে জু ছবি পরে তোলা যাবে। তো কে কে চিনতে পারছো এনাকে একটু বলো। এটা হচ্ছে পল স্যার, ইনি ইন্ডিয়া ডান্সের পার্টিসিপেন্ট ছিল এবং এখন তো ডান্স প্লাস বিভিন্ন শোতে একদম মেন্টর হিসাবে বসে, অনেকেই চেনে, আমি তো চিনি আর আমি বড় ফ্যান ওনারও। আর এই যে মুকেশ স্যার, এর তত্ত্বাবধানেই আমাদের মম ওনার ক্লাসেই ডান্স শেখে।
আর স্যারের কিন্তু অনেক ব্রাঞ্চ মুকেশ স্যারের, তার মধ্যে এই যে সব মেন্টর স্যারের, মানে স্যার বিহাফে বলে না যে হেড স্যার হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে স্যার মুকেশ স্যার, আর এইটা হচ্ছে সব প্রফেসর। তো এনারাই সব বিভিন্ন সংস্থায় গিয়ে শেখায়। তো অসাধারণ একটা পারফরমেন্স ওরা রেডি করেছিল, কিন্তু করতে পারেনি। এন্ড মুহূর্তে কি হয়েছে, আর একটা পূজা ম্যাম আছে, উনি দেখবে এক পা দিয়ে তবুও নাচ করবে, তো পাটা ভেঙে গেছিলো, সেই কারণে করতে পারেনি। আর ডান্স প্রোগ্রামটা দুর্ধর্ষ ভালো, কিন্তু তোমাদের সামনে আমি পুরোটা তুলে ধরতে পারিনি একটাই কারণে, যেন কপিরাইট আসে। আর প্রচুর ডান্স ছিল, অনেক বেবি বাচ্চা, অনেক 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 ডান্স। আমি সব ক্লিপ নিইনি, কারণ নিলে তোমরা এত কিছু আমি দিতে পারবো না আমার একটা ব্লগের মাধ্যমে। তো শুধু চোখ ভরে দেখেছি, আর গান দিয়ে দেখলে না অনেক সুন্দর লাগে। আর ডান্সগুলো কিন্তু প্রত্যেকটা বিট অনুযায়ী হয়েছে, কিন্তু আমি একটাই দুঃখের বিষয়, গানগুলোকে আমি ফাস্ট করে দিয়েছি, দিয়ে তোমাদের কাছে তাও আমি দিয়েছি, আমি জানি না কপিরাইট হবে কি হবে না, কিন্তু তোমাদের সামনে তাও আমি তুলে ধরেছি। এই যে পূজা ম্যাম এসছে, এক পায়ে কিন্তু প্লাস্টার করা, আর এক পা দিয়ে তবুও ডান্স করছে, অসাধারণ। তখন না সেই মুহূর্তটা তো এত সুন্দর ছিল, কিন্তু একটাই দুঃখের বিষয়, আমি মিউজিকটা দিতে পারিনি। মিউজিক অনুযায়ী দেখলে তোমাদের আরও ভালো লাগতো। যাই হোক, তো পুরো ব্লগটা দেখো, অসাধারণ প্রোগ্রাম আমি দেখেছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখো, এনজয় করো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। এই প্রার্থনা করেছিলে। ঈশিতাকে আমি মঞ্চে ডেকে নেব, দত্তপুকুর ব্রাঞ্চ এবং তার প্যারেন্টসকে। পরবর্তী ব্রাঞ্চ অর্থাৎ অশোকনগর স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এবছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার অশোকনগর ব্রাঞ্চ যে হয়েছে তার নাম হচ্ছে অশোকনগর ব্রাঞ্চের স্টুডেন্ট অফ দ্য ইয়ার তানভি সরকার। একটু ছোট করতালি তানভির জন্য, তানভি এবং তার প্যারেন্টসকে আমি মঞ্চে ডেকে নেব। অশোকনগর ব্রাঞ্চের স্টুডেন্ট অফ দ্য ইয়ার তানভি। প্রত্যেকটা ব্রাঞ্চই পারফরমেন্স করেছে গাছের, এই যে উইনারকে এখানে জয়েন্ট উইনার হয়েছে। একটু আসতে বলুন, লাস্ট অ্যাওয়ার্ড এটা। এই অ্যাওয়ার্ডটার জন্য অনেক কষ্ট করে দাদারা, আপনি জানেন না এই অ্যাওয়ার্ডটা। দেখুন, এই অ্যাওয়ার্ডটা নিয়ে কোনো ব্যাপার নয়, দিতে হয় আমরা দিই, কিন্তু প্রত্যেকে 1-2 মাস প্র্যাকটিস করে যেইভাবে আজকে মঞ্চ তারা হচ্ছে গার্জিয়ান ব্যাচে যারা উইনার হয়েছে, তারা হচ্ছে গার্জিয়ান ব্যাচে যারা উইনার হচ্ছে তারা হচ্ছে, একটু জোরে হাততালি দেবেন এইসব টিচারদের জন্য যারা কষ্ট করে আপনাদের পারফরমেন্স করিয়েছে। তো গার্জিয়ান ব্যাচে যারা উইনার্স হয়েছে, যারা ডান্স করেছে, তাদের এতটা হার্ড কি হলো না, সেই রেজাল্টটা আমার হাতে। আজকে 2026 এম ডান্স একাডেমি প্রেজেন্ট দ্য বিগেস্ট অ্যানিভার্সারি লাস্ট অ্যাওয়ার্ড। তারপর আমরা প্রত্যেকে যার যার গন্তব্যে পৌঁছে যাব। সেই অ্যাওয়ার্ডটা যারা ছিনিয়ে নিয়ে গেল, প্রথম ব্রাঞ্চ যারা উইনার হয়েছে, তু কেনে কাদা দিদি সাদা, অসাধারণ পারফরমেন্স হয়েছে।
ঢুকি দেখো। হ্যাঁ, একটা বড় জায়গায় শেষ প্রোগ্রাম, এবার বাড়ির দিকে রওনা দেবো হয়েছে। মা, আমি, ডোডো হচ্ছি টোটোতে, আর দিদি ওরা যাচ্ছে বাইকে। কি দেখছি? এবার যাচ্ছি বাড়ির দিকে। দিদি টাকা দিদি একবার, এই দিদি। এই জায়গাটা একদম দিবি না, এখানে প্রচুর লোক। গুনগুনের অন্নপ্রাশন। কেন? যারা যারা খেতে এই যে যাচ্ছি। উজ্জ্বলদার বিরিয়ানি খাবে তো চলে আসো, নিমন্ত্রণ রইল তোমাদের। অর্ধেক মেকআপ তুলে ফেলেছে, হাফ তুলে ফেলে। হাত তুলে ফেলে আসছে। বাড়ি যায়নি, সাহেবদা নিয়ে যায়নি, না হলে অনেক আগেই টাকা। হ্যাঁ, টাকাতে নাও আসবে।